বগুড়ার প্রত্যন্ত একটি গ্রামে প্লাস্টিকের বোতল দিয়ে এসব কি হচ্ছে? ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি হচ্ছে আস্ত একটি বিল্ডিং বাড়ি। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বগুড়ার সবচাইতে আলোচিত বিষয়। বগুড়ার মাটিতে এই প্রথম পরিবেশ বান্ধব এক বিপ্লব। হাজার হাজার বজ্র প্লাস্টিক বোতল আর বালুর সংমিশ্রণে তৈরি হচ্ছে এক শক্তিশালী বিশাল বিল্ডিং। এই বাড়িটি শুধু দেখতেই সুন্দর নয়, বরং সাধারণ ইটের বাড়ির চেয়েও বেশি টেকসই আর ভূমিকম্প সহনশীল। কেমন লাগলো এই অভিনব আইডিয়া? আপনি কি এমন বাড়িতে থাকতে চাইবেন? কমেন্টে জানান আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কয়টা বাড়ি বানাইছে? 2 ফ্ল্যাট। 2টা ফ্ল্যাট একদম কি রেডি? এক ফ্ল্যাট রেডি হয়েছে স্যার, এক ফ্ল্যাট কাজটা শুরু করবে। কালকে থেকে শুরু করবে। আর একটু গেলে পাওয়া যাবে না? হ্যাঁ। দর্শক, আজকে আমরা এসেছি দুপচাঁচিয়া উপজেলার সারপুকুর বাজারে। তো সারপুকুর বাজারের পাশে একটি বোতল দিয়ে তৈরি বিল্ডিং বা ঘর বানাচ্ছে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য সেখানে যাচ্ছি। তো বিস্তারিত জানানোর চেষ্টা করব, আসলে কত টাকা খরচ করলো, কিভাবে এই জিনিসটা তাদের মাথায় আসলো, সব কিছু আপনাদের জানার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। ওই বাসা কতদিন আগে তৈরি করছে আর কি? ওটা হলো আপনার ধরেন যে প্রায় 3-4 বছর হবে। 3-4 বছর। 4 বছর হবে। আর বিয়ে করতে দিবে নি, ভিডিও করতে দিবে নি? দিবে না, হ্যাঁ ভিডিও করতে দেবে তো? দিবে। খরচ কিরকম পড়ছে আইডিয়া আছে আপনার? খরচ বলতে এখনো হিসাব আমাদের হয়নি, মানে টোটাল হিসাব এখনো করা হয়নি। বুদ্ধিটা কিভাবে পাইলো আসলে? এটা হলো ইউটিউব দেখে। ইউটিউব দেখে? কোন জায়গায়, কত দূর? আর সামনে বাড়ির তো মানুষ উঠছে মনে হয়। উঠছে। তো আমরা এই ভাইয়ের সাথেই যাচ্ছি সেই বাড়িতে। বাড়ির বর্তমান কেমন অবস্থায় আছে এবং কীভাবে তৈরি করা হয়েছে, কত টাকা খরচ করলো, বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আসলে আজকের এই ভিডিওতে। তো চলুন ভাইয়ের সাথে আমরা যাই এবং আপনাদেরকেও দেখাই যে আসলে বাড়িটা কেমন। আসলে ইউটিউব দেখেই ওনারাও সেই বাড়িটি নির্মাণ করতেছে। আচ্ছা, সামনে কে হয় আপনার? আর খুব আছে মনে হয় বাড়িতে ছেলে মানুষেরা থাকে না? না, এই দোতলা এই বাড়ি এই বাসা না, আর গাছ থেকে। আসলে অনেক বড় বালিকা বিদ্যালয়, আমরা কখনো এদিকে তেমন একটা আসিনি। তো সত্যি অনেক উন্নয়ন হয়েছে এসব এলাকায়, দেখতে পাচ্ছেন। আর আমরা যাচ্ছি ঠিক মাঠের মাঝখান দিয়ে সেই বাড়িতে। এই হুজুরকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদেরকে সেই বাড়িতে নিয়ে যাবে এবং মানুষের সাথে কথা বলানোর চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে এই বিল্ডিংটি, ওই বিল্ডিংটি আসলে বোতল দিয়ে তৈরি করা হয়েছে। আরও বোতল নাকি কালেকশন করা হচ্ছে, সেটাও আমরা দেখব কিভাবে আসলে সেগুলো করতেছে এবং কত টাকা খরচ পড়লো। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে এই বাড়িটি কত টাকা খরচ পড়লো, কীভাবে তৈরি করলো, বুদ্ধি বা আইডিয়াটা কোথা থেকে আসলো, সব কিছু আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে। এই এলাকায় কি একটাই না আরো আছে? একটাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই বাড়িটা আপনারা কিভাবে দেখছেন? এরকম নতুন আইডিয়া কেমন মনে হচ্ছে? নতুন আইডিয়া তো ভালোই লাগতেছে আর কি, অনেকে দেখতেও আসছে এটা। ও, দেখতে আসতেছেন প্রতিদিনই? হ্যাঁ, প্রায় আগে আসতো। এই বাড়ি কি টিকসই হবে আসলে আপনার মতো? আমার মনে হয় না এটা অত দূর লাস্টিং হবে না। ঠিক আছে। সিমেন্টের ইটার যে একটা শক্তিশালী ধারণ ক্ষমতা থাকে, এটা তা তো অতটা হবে না মনে হয়। ওনার শখ হয়তো ছিল এটা। হ্যাঁ, শখ থেকেই তৈরি করছে। শখ থেকে তৈরি, ইউটিউব থেকে দেখছে হয়তো। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই কাঙ্ক্ষিত বাড়ি। সত্যি আমাদের এলাকায় এটি প্রথম, এটি নতুন একটি বাড়ি বোতল দিয়ে তৈরি করা। তো আপনাদের যদি দেখাতে চাই, আসলে কাছে যে আপনাদের দেখায় যে বোতল কোন ধরনের ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন নিচেও এই যে এইসব টাইগারের বোতল দিয়ে আসলে এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বোতল সিমেন্ট বালু দিয়ে ভরানোর পর এখানে গাঁথুনি তৈরি করা হয়েছে। সত্যি অসাধারণ একটি আইডিয়া কিন্তু এখানে ব্যবহার করেছে। তো এই বাড়িটি সত্যি আমাদের এলাকাতে নতুন, একদম নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি করে ফেলেছে একদম। সত্যি অসাধারণ একটা আইডিয়া। এই বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের যদি দেখায়, আসলে ভিতরেও কিন্তু সত্যি ঠিক ওই রকম ভাবেই গাঁথুনি তৈরি দেওয়া হয়েছে বা তৈরি করা হয়েছে। সত্যি অসাধারণ একটি আইডিয়া, দেখে অনেক শক্তপোক্ত এবং মজবুত মনে হচ্ছে। তো আপনাদের কাছে এই
বিল্ডিংটা আসলে কতটা মজবুত মনে হচ্ছে বা কতটা সঠিক বুদ্ধি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এই বাড়িটি কি আসলে সাধারণ বাড়ি যেগুলো ইটের থাকে সেগুলোর মতো টিকবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। কিছু আমার শুধু ওনারা খালি ভরে দিয়ে চলে যাবে। হ্যাঁ, আর এগুলো নিয়ে এসেছেন ভাঙারি দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনাদের এলাকার ভাঙারি দোকানে পাওয়া যায় নাকি বাইরেও যেতে হয়? না আমি এখান থেকেই নেই। এগুলোর দাম কিরকম পড়ছে আপনাদের খরচ? আমি 50 টাকা কেজিতে কিনে আনছি। 50 টাকা কেজি ধরে। জি জি, তো 1 কেজিতে কত পিস হতে পারে? 52-53 পিস এরকম। হ্যাঁ মোটামুটি পড়তা হচ্ছে ইটের চাইতে হ্যাঁ, ইটের চাইতে পড়তা কম। খরচ কম। আর এই বালিগুলো ভরে নিচ্ছেন টাকা দিয়ে মানুষের থেকে নাকি? হ্যাঁ, টাকা দিয়ে মানুষের থেকে ভরে নিই। মানে ইটের তুলনায় এই বাড়িটা অনেক মজবুত আর কি। যখন এটা প্লাস্টার হয়ে যাবে ছাদের ঢালাইয়ের চাইতে শক্ত হবে এই দেওয়াল। একটা ইটা আপনার 5 ইঞ্চি গাঁথনি হয় আর এটা আপনার 6.5 ইঞ্চি গাঁথনি একটা বোতল। 6.5 ইঞ্চি গাছ। হ্যাঁ, আর যখন প্লাস্টার হবে 2 ইঞ্চি তখন একটা দেওয়াল হয়ে যাবে আপনার 10 ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে। ইটের চাইতে তো অনেক প্রসার হচ্ছে তাহলে। হ্যাঁ, এই বুদ্ধিটা কোথা থেকে পেলেন আপনারা? এইটা আমি আমার একটা বান্ধবীর দুলা ভাইয়ের বাড়ি দেখছিলাম। আপনার বুদ্ধি না আপনার? না না, এটা বাড়ির আমারই বুদ্ধি এটা। হ্যাঁ, এই আইডিয়াটা আমারই। শুরু করছেন কবে থেকে এগুলো? ভাইয়া শুরু করছি তো অনেক দিন হয়েছে বোতল জোগাড় করানো। আমি তো এখানে নতুন আসছিলাম যখন, কিছুই চিনি নাই। পরে যখন পরিচিত হয়েছে দোকানগুলি তখন তাড়াতাড়ি কাজ আর কি চালু করছি। মিস্ত্রি খরচ কেমন করতেছে? আমরা দিন চুক্তিতে করাই। ও, দিন চুক্তিতে? হ্যাঁ হ্যাঁ, দিনে কেমন বোতল গাছে? 2000-2200। ইটের মতো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু সারিবদ্ধভাবে এই বাড়িটি তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সব কিছু আগে তৈরি করার পর মানে পিলারগুলো ছাদগুলো ঢালাই দেওয়ার পরে এই গাঁথুনিতে শুধু এই যে বোতলগুলো ব্যবহার করা হয়েছে। সত্যি অসাধারণ একটি আইডিয়া। আমরা ঘরের ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো যে আসলে কেমন কি। এই ভিতরে প্লাস্টার করেনি। না এখন নতুন ফ্ল্যাটের কাজ হইলে তারপর মানে একসঙ্গে করবে। দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ একটি আইডিয়া। বোতলের পিছন দিক যেমন দেখতে দেখেন, এটা সামনের দিক সত্যি অসাধারণ লাগতেছে, কিন্তু সামনের দিকটা আরো সুন্দর। বিভিন্ন ধরনের দোকান থেকে আমরা নিয়ে আসি, বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে আমরা নিয়ে আসি এখানে ভরাট হচ্ছে। মানে এইভাবে ভরাট করতেছেন? হ্যাঁ, ভরাট হচ্ছে। এইভাবে সাধারণ বালু দিয়ে ভরাট হ্যাঁ, করতেছেন, সাধারণ। তারপর এখানে সিমেন্টের ঢালাই দিয়ে মানে ঠিক করে দিচ্ছেন। ঠিক করে, হ্যাঁ, তো খরচ কি অন্যান্য বাড়ির মতোই পড়তেছে না বেশি না না পড়তেছে? না, অল্প অল্প হয়। মানে অল্প এটা খরচ। খরচ কম? কম অনেকটাই কম। কম একটা কম। আপনাদের কি মনে হচ্ছে এই বাড়ি টিকসই হবে টিকসই ইনশাআল্লাহ। সাধারণ ইটের বাড়ির মতো? ওটা আছে দ্বিগুণ টিকসই। দ্বিগুণ টিকসই হবে, জি, জি। কিন্তু করতে হবে, প্লাস্টার করতে হবে। প্লাস্টার করলে অনেক শক্তিশালী হবে। শক্তিশালী। তো টোটাল খরচ কত হতে পারে আইডিয়া একটা দেন? ওই টোটাল সর্বমোট এখন আমাদের হিসাব হয়নি। তাও আইডিয়া যে এত টাকা খরচ আইডিয়া না এখন তেমনি হিসাব 5-7 লাখ এরকমই করবে। এইরকমই। প্রথমে আপনার ছাদ ঢালাই দিয়ে নিয়েছেন, তারপরে এই এই মিস্ত্রি কি সাধারণ মিস্ত্রি না এর আর আলাদা মিস্ত্রি আছে? এরা সাধারণ মিস্ত্রি। এদের পাশে গ্রামে। ওরা এটা করতেছে। জি। তো চলেন ভিতরে হ্যাঁ। আমরা দেখি ছাদের উপরে আসলে কেমনটা করছেন সেটাও দেখবো। চলেন আমরা ছাদের উপরে একটু যাই। ছাদের উপরে আসে। ছাদের উপরে আমরা গিয়ে দেখবো যে আসলে ছাদের উপরে কি একই অবস্থা। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আবার ইট দিয়ে দেওয়াল তোলা হয়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছেন বোতল দিয়ে। তো সত্যি অনেক ভালো একটা আইডিয়া আমার কাছে মনে হচ্ছে। আর ছাদ ঢালাই কিন্তু নর্মাল ছাদ ঢালাই যেমন করে ওইভাবেই করছে, ছাদ ঢালাই আগের মতোই। আর এখানে দেখতে পাচ্ছেন ইটেরও ব্যবহার আছে, আবার বোতলেরও ব্যবহার। বেশিরভাগ জায়গায় তো বোতল ব্যবহার করা হয়েছে। জি জি, 4 তলার ভিত দেওয়া আছে না? 4 তলা পর্যন্ত তাহলে 2 তলা পর্যন্ত কাজ মোটামুটি কমপ্লিট। এখন প্লাস্টার করলেই সম্পূর্ণ ইয়ে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক গ্রাম এলাকায় কিন্তু এই নতুন আইডিয়া এই বাড়িটি তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই বাড়িটি তৈরি করা হচ্ছে। বোতলের যে সামনের দিকটা আসলে মুখের দিক, বোতলের শিপগুলো লেগে দিয়েছে। বেশিরভাগই টাইগার, স্পিড, বিভিন্ন বোতলের তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইগুলো হয়তো পাকা করলে তেমন একটা বোঝা যাবে না, মানে প্লাস্টার করলে। এখন যেভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পিছনের বোতলের দিক, আর এই পাশে দেখতে পাচ্ছেন
বোতলের সামনের সাইড রুমটি প্লাস্টার করা হয়েছে। এই যে উপরে বোতল দেখতে পাচ্ছেন আর নিচে দেখতে পাচ্ছেন প্লাস্টার। তো প্লাস্টার করার পর বোতলের কোনো চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে সত্যি এই বোতলগুলো ইটের মতো কাজ করছে অনেকটা। এগুলাতে মনে হয় প্লাস্টার আরও বেশি জমবে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? এটা হচ্ছে বোতলের সামনের দিক এবং এটা হচ্ছে বোতলের পিছনের দিক, দুই দিকেই প্লাস্টার করে সুন্দরভাবে প্লাস্টার করে রেখেছে এই রুমে। দেখতে পাচ্ছেন এই যে আসলে এই কাজগুলো কতটা মজবুত হবে বা কতটা কি হবে আমরা বলতে পারবো না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাড়িটা কি আসলে টিকসই হবে আসলে ইটের মতো। উদ্যোগটা আমি একবার আর কি আমার বান্ধবীর একটা বোন জামাইয়ের বাড়িতে বেড়াইতে গেছিলাম, ওইখানে যাই দেখছি যে উনি 3 তালা করছে বাড়িটা। মানে বোতল দিয়ে বাড়ি 3 তলা করে? হ্যাঁ হ্যাঁ 3 তালা করছে, এটা কোন জেলায় ওটা? নরসিংদীতে। নরসিংদীতে। জি। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে, এটা আমার নানির বাড়ির এলাকা, আমার বাড়ি তো ঢাকায়। আচ্ছা, আপনি বলতে বলতে ভিতরে চলে আসেন। আপনি যে এই আইডিয়াটা নিলেন, জি। এতে যে আপনার বাড়ি যে কতটুকু মজবুত হবে আপনি আশা করতেছেন? ইটার থেকে তো 100 গুণ বেশি মজবুত, এটা তো আমি আশা করি। জি। আচ্ছা, ইট কতটুকু মানে কয় ইঞ্চি হবে? আর ইট হয় আপনার 5 ইঞ্চি আর এটা 6.5 ইঞ্চি বোতল। এটা 6.5 ইঞ্চি। হ্যাঁ, দুই সাইডে প্লাস্টার করলে দেওয়ালটা 11 ইঞ্চি হয়ে যাবে। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আপনি এই উদ্যোগটা নিলেন, এতে কি মানে আপনার হাজবেন্ড মানে ভাইয়া কি সম্মতি আছে নাকি আপনি নিজেই উদ্যোগ নিয়ে ফেলছেন? না, এটা আমি আর আমার আম্মু মিলে করছি। তো ওনারা এই যে বাড়িটা নির্মাণ করলেন, এতে কি ওনারা খুশি? হ্যাঁ, আর আপনার বাড়িতে দেখতে লোকজন আসে, এটা আপনার কেমন লাগে? ভালো লাগে। আর সর্বমোট এখন পর্যন্ত কত টাকা খরচা হয়েছে এই বাড়িতে? এই বাড়িতে জমি কিনা থেকে নিয়ে এখন পর্যন্ত মানে পিলিয়ার তো 4 তলার দেওয়া হয়েছে ফাউন্ডেশন, আপনার 40 লাখ টাকার উপরে খরচ, এখনো কমপ্লিট হয়নি। জায়গা সহ। হ্যাঁ। যদি আমি বোতলের আইডিয়াটা নিতে চাই, তাহলে মানে মোটামুটি আমাদের যে আছে অডিয়েন্স আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে অন্য কেউ আপনি এটা দেখার পর যদি এরকম বাড়ি নির্মাণ করতে চাই, তাহলে মোটামুটি জায়গা ছাড়া শুধু মানে মাটি থেকে ফাউন্ডেশন তোলা পর্যন্ত কত টাকা লাগতে পারে আপনি আইডিয়া করতে চান? এখন আমি কি আইডিয়া করে বলবো? আমি তো হ্যাঁ, ফাউন্ডেশন জায়গা ছাড়া ধরেন আপনার 35 লাখ টাকা জায়গা ছাড়া। তাহলে তো আপু এই যে গরিব মানুষের পক্ষে সম্ভব না এরকম বাড়ি তৈরি করা। কারণ আমরা নিচে তো একটু রডের ব্যবহার বেশি করছি, যদি একটু রডের ব্যবহার কম করে তাহলে মনে করেন আপনার অল্প খরচে করতে পারবে। আর আরেকটা সেটা হচ্ছে যে বোতলটা যখন এটার গায়ে থেকে একটা লেবেল লাগানো থাকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আসলে খুলে ফেলতে না ওইটা খুলি নাই আমরা, লেবেল খুলি নাই, লেবেল সহই দিচ্ছি। আছে না? হ্যাঁ হ্যাঁ, লেবেল সহই ব্যবহার করা হয়েছে। এই মিস্ত্রিটা আপনি কোথায় পাইলেন? মিস্ত্রি তো আমি এইখানেই পাইছি, আমাদের এইখানে সাইডে থাকে, কিন্তু ওনারও আমার দেখাই দিতে হয়েছে কিভাবে করা লাগবে মানে কাজ। উনিও প্রথম করছে। ওনাকে কাজে লাগাই দিয়ে যে আপনি একটু সরে যাবেন তা না, 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 মানে না। আপনার ওনার সঙ্গেই থাকতে হয় সব সময়। হ্যাঁ, আমি ওনাকে দেখাই দিছি, কারণ উনিও তো জীবনে প্রথম এই বোতল। আচ্ছা, উনি কি আসলে বিরক্ত বোধ করছিল আপনার এই কাজটা করতে? প্রথমে বলতো যে আপা এরকম এরকম, শেষে আমরা অন্য মিস্ত্রি দিয়ে, 2 মিস্ত্রিতে আমার কাজ করানো হয়েছে। আচ্ছা, কারণ প্রথমে অন্য মিস্ত্রি দিয়ে করাইছিলাম, ওনাদের কাজ আমার পছন্দ হয়নি, আর নীলটারের উপর থেকে আমি অন্য মিস্ত্রি দিয়ে করাইছি। কিসের উপর থেকে? এই যে নীলটারের উপর থেকে। হ্যাঁ, ওগুলো আচ্ছা, এই যে এত সুন্দর করে মিলায় দিছে, আসলে ওনারও তো অনেক পরিশ্রম হয়েছে। দেখেন হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর করে উনি মিলায় দিছেন। এটা আমাদের দ্বিতীয় মিস্ত্রি যে, হ্যাঁ। উনি এভাবে করে দিচ্ছে, আগের মিস্ত্রিদের কাজ ভালো ছিল না, মানে এই যে মাঝখানে যেটা আছে হ্যাঁ, 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 হ্যাঁ। এলোমেলোভাবে করে ফেলছে না? এই জন্যই। আর এটা শেষ কবে করবেন আপনারা? এখন আল্লাহ যদি বাঁচায় 20-25 দিন পরে ওই ফ্ল্যাটের কাজ চালু হবে। মানে 25 দিন পর থেকে ওই হ্যাঁ হ্যাঁ, ওইটার কাজ চালু হবে। তারপরে দুটো ফ্ল্যাট একসাথে প্লাস্টার, হ্যাঁ ওই সাইডটা প্লাস্টার করে আমি পার হয়ে যাব ওই সাইডে। এই ছাদটা তো স্বাভাবিক বাসার যেরকম হ্যাঁ, দেয়াল হ্যাঁ, ঠিক সেরকমই, জি, জি। শুধু দেয়ালটাই আনকমন আপনি করে ফেলছেন। হ্যাঁ। আর আপনি কি জানি বললেন যে তো ফ্ল্যাটটা যখন কমপ্লিট হবে তখন ওই আপনি ফ্ল্যাটটা যখন কমপ্লিট হবে আমি ওই সাইডে যে এই সাইডটা আবার প্লাস্টার করে ভাড়া দিয়ে দিব। বলছে ভাড়া দিবেন? হ্যাঁ, আমরা উপরে এটা তো 4 তলা হবে বাড়ি, আমরা 2 তলায় চলে যাব। বোতলের বাড়ি, সেক্ষেত্রে কি ভাড়া আপনি বেশি হবে নাকি? না, ওইটা না, যা স্বাভাবিক তাই, ভাড়া তো ভাড়াই, বোতলের হোক আর স্বর্ণের বাড়ি হোক আর বোতলের হোক আর সিমেন্টের হোক। এই যে লেভেলটা এটা রাখছেন না? হ্যাঁ, লেবেল আছে। খুলে ফেলেননি? না, শুধু বালি ভরায়া ওই ইখানে রাখেন। ইটা যেভাবে গাঁথনি হয় ওইভাবেই। জি। সত্যি অসাধারণ একটি বাড়ি কিন্তু নির্মাণ করেছে প্রত্যন্ত গ্রাম এলাকায়, আমাদের দুপচাঁচিয়া উপজেলারই
সারপুকুর বাজারের একটি প্রত্যন্ত গ্রামে। তো এই বাড়িটির ডিজাইন সত্যি অসাধারণ লেগেছে আমাদের কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যেই ইয়েগুলো মানে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, বা এই পাশে দেখাই যদি আপনাদের, এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, তো এই যে বস্তাগুলোতে আসলে বোতল কিনে রাখা হয়েছে, একদম বোতলের স্তূপ বলতে পারেন। অনেকগুলো বোতলের বস্তা দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলো থেকে বোতলগুলো এখানে নিয়ে ভরাবে। এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বালু ভর্তি বোতল, এই বালু ভর্তি করা হয়েছে, এরপরে এগুলো গাঁথুনিতে ব্যবহার করা হবে। এগুলো খালি বোতল, এই যে বালুগুলো দেখতে পাচ্ছেন, এই বালুগুলোই কিন্তু এখানে ভরানো হচ্ছে। তো এখানে ভরিয়ে তারপর দেখতে পাচ্ছেন এই যে গাঁথুনি, এই পাশে গাঁথুনি কিন্তু দেওয়া হয়েছে, এই যে সুন্দরভাবে গাঁথুনি তৈরি করা হয়েছে নিখুঁত হাতে। তো সকল মিস্ত্রিরা আসলে এই বাড়িটি করতে পারে না, সেরকমই আমাদের আপু বলল। তো একটা মিস্ত্রি আসলে ভালোভাবে গাঁথুনি তৈরি করতে পারেনি, পরবর্তীতে মিস্ত্রি চেঞ্জ করার পর বা পরিবর্তন করার পর কিন্তু নতুনভাবে আবার সুন্দরভাবে গাঁথুনিগুলো করতে পেরেছে। সত্যি এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে। প্রত্যন্ত গ্রামের একটি মানুষের এত সুন্দর আইডিয়া বাড়ি তৈরি করার, সেটা অসাধারণ। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, এবং শুধু বোতলই ব্যবহার করছে। এই পাশে কোনো জায়গায় অবশ্য ইট ব্যবহার করছে, কোনো জায়গায় বোতল। তো বোতল ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংয়ের, মানে বেশিরভাগ জায়গাতেই বোতল। যদি আমি পার্সেন্টেজ হিসেবে বলি তাহলে 70 থেকে 80% জায়গায় বোতলের ব্যবহার হয়েছে। আজকের যে এই বোতলের বাড়িটি দেখালাম, তো এই বোতলের বাড়ির মালিক বলতেছে যে এই বোতলের বাড়ি নাকি 100 বছরেরও বেশি অধিক টিকসই হবে নর্মাল ইটের বাড়ির থেকে। তো এই কথাটুকু আপনাদের কতটুকু যুক্তিগত মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই বাড়িটি কিন্তু এখানে প্রথম তৈরি করছে। ওনাদের কথা মতে এই বাড়িটি অনেক বেশি টিকসই হবে ইটের বাড়ির থেকে, এবং তুলনামূলক ইটের বাড়ির থেকে কিন্তু অনেকটাই খরচ কম। তো এই যে ইউনিটটি তৈরি করেছে, মোটামুটি ইউটিউব দেখেই এনারা এই আইডিয়াটা পেয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের এই বাড়িটাই দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো আরেক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।